জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে এই বৈঠক। এক্ষেত্রে কবে ঘোষণাপত্র দেওয়া হবে তা আজ স্পষ্ট হবে। ওই ঘোষণাপত্রের আলোকে অন্তর্বর্তী সরকার একটি আইনি ডকুমেন্ট প্রস্তুত করার চিন্তা করছে। আগামী নির্বাচনে যারাই জয়ী হোক এই ঘোষণাপত্রকে ধারণ করবেন। মাহফুজ আলম বলেন, আশা করি আজ এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনও স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি হবে এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবেন। তিনি বলেন, গত 31শে ডিসেম্বর শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল। পরে সরকার বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছে। গত 15 দিন জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কাজ করেছি। শিক্ষার্থীদের ঘোষণাপত্র অবলম্বনে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তুতের চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি ও জামায়াতের সঙ্গে কথা বলেছি। এছাড়া বিভিন্ন নারী সংগঠন, শিক্ষক সংগঠন, শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে কথা বলেছি। মাহফুজ আলম বলেন, আমরা জানতে পেরেছি তারা সবাই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, অর্থাৎ ঘোষণাপত্র দিতে হবে। কিন্তু কবে ঘোষণাপত্র হবে, এই বিষয়ে কি কন্টেন্ট থাকবে, সে বিষয়ে আমরা অমত পৌঁছতে পারিনি। তবে এটা নিয়ে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষকে আমরা বৈঠকের কথা বলেছি। কিভাবে এটা সম্ভব এ ব্যাপারে তাদের কাছ থেকে মন্তব্য পেয়েছি। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।